আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 15 পর্যন্ত এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের এপিসোড দেখেননি তারা প্লেলিস্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি ডাক্তার বিজু যখন বুঝতে পারে যে ফেং লিংজিউ আসলে দুইজন, তখন সে লিংজিউয়ের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। লিংজিউ তাকে অ্যাটাক করলে মোজিয়াও প্রোটেক্ট করে। তখন লিংজিউ মোজিয়াওকে বলে আজ থেকে 3 দিন পর ফেং লিংজিউয়ের বাবার কবর যেখানে অবস্থিত ঠিক সেইখানেই সে মোজিয়াওকে মারবে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। দূর থেকে তার গার্ডিয়ান এসব কিছু দেখে অনেক কনফিউজড হয়ে যায়, তাই সে আবারও ফেং এর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে লিং কোথাও ফেংকে খুঁজে পাচ্ছিল না, কারণ ফেং অলরেডি সেই আইস লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তার সঙ্গে গার্ডিয়ানের দেখা হয়। গার্ডিয়ান তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে, তার আসল পরিচয় কি। ফেং তখন বলে সবাই তো তাকে ফেং লিংজিউ বলে, কিন্তু তার আগের কোনো কিছুই মনে নেই। যেহেতু সে ফেং লিংজিউ এর গার্ডিয়ান ছিল তাহলে তো তার বেশি ভালো জানার কথা। গার্ডিয়ান তখন বলে আমি বুঝতে পারছি না কে আসল। আমার মনে হচ্ছে লিংজিউ আসল না, আর তুমি তো আরোই নয়, কারণ আসল ফেং লিংজিউ কখনোই তার বাবার খুনিকে বন্ধু বানাবে না। এটা শুনে যখন সে অবাক হয় তখনই সেখানে ফেং লিংজিউ চলে আসে আর ফেংকে বলে যে মোজিয়াওকে সে পছন্দ করে আর তার সঙ্গে সবসময় ঘুরঘুর করে সেই তার বাবাকে মেরেছে। 10 বছর আগে মোজিয়ার মাস্টারের সঙ্গে লড়াই করার সময় তার বাবা পাহাড় থেকে তার বাবাকে ফেলে দিয়ে মেরে ফেলেছে, আর এই কাজে মোজিয়াও জড়িত ছিল। আর যেহেতু লিংজিউ তার বাবার প্রতিশোধ নিতে চায়, তার মানে ফেং আসল নয়, সেই আসল। এটা বলে যখনই সে ফেংকে অ্যাটাক করতে যাবে তখনই ফেং এর অল্প কিছু স্মৃতি মনে পড়ে। সে তখন ওই লিংজিউকে আঘাত করে আর এখানে তার সার্ভেন্টেরও আঘাত লাগে, যার ফলে সেখানে একটা বিশেষ ধরনের আয়না পড়ে যায়। আর সেই আয়নায় ফেং এবং লিংজিউ দুইজনেরই রক্তের ফোঁটা পড়া মাত্রই সেই দুইটা রক্তের ফোঁটা একত্রিত হয়ে যায়। এটা দেখেই গার্ডিয়ান বুঝে যায় তারা দুজন আসলে একজন। কেউ একজন আত্মা বদল টেকনিক ব্যবহার করে তাদের দুজনের বডি এবং আত্মাকে আলাদা করেছে। ফেং এখন তাদেরকে উদ্দেশ্য করে বলে আমার সত্যটা আমি নিজেই জেনে নেব। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। প্রাসাদে ফিরে যাওয়ার পরে সে দেখতে পায় মোজিয়াও সহ বাকি সবাই তাকে নিয়ে চিন্তিত ছিল, কিন্তু সে তাদেরকে বলে আমি এমন স্পেশাল কিছু না, আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। এটা বলে মন খারাপ করে ওখানে থেকে চলে যায়। মোজিয়াও বুঝতে পারে না যে তার কি হয়েছে। সেই দিন রাতে ফেং স্বপ্নে দেখতে পায় 10 বছর আগে যখন সে ডিমন কিং এর কাছে সাহায্য চাইছিল এবং নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যাচ্ছিল, তখন ডিমন কিং তাকে বাধা দিতে চাইলে তার শরীর থেকে আত্মা বেরিয়ে দৌড়ে চলে যাচ্ছিল। এটা দেখে ডিমন কিং তার আত্মাকে বাধা দেয় আর অনেক অবাক হয়ে বলে তুমি নিজের শরীর থেকে আত্মাকেও আলাদা করতে পারো, বিষয়টা তো বেশ ভালো। সেদিন ডিমন কিং তার আত্মাকে সুরক্ষিত করে রেখে দিয়েছিল, কারণ এখনো তার বাবার প্রতিশোধ নেওয়ার সময় হয়নি। যখন সময় আসবে তখন সে এটা তার শরীরে ফিরিয়ে দেবে। ততদিন পর্যন্ত ফেং এতিম পরিচয় বেঁচে থাকবে, তার কোনো কিছুই মনে থাকবে না, সে হবে নিষ্পাপ। এসব কিছু দেখেই ফেং এর ঘুম ভেঙে যায়। তখন সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরদিন সকালে যখন মোজিয়াও তার সঙ্গে দেখা করতে আসে তখন সে তাকে ইগনোর করার চেষ্টা করে। মোজিয়াওকে দেখে সে মনে মনে ভাবছিল মোজিয়াও কি আসলে তার বাবার খুনি। মোজিয়াও তখন তার হাতে থাকা সেই ক্ষত দেখতে পায়, দেখে অনেক অবাক হয়ে যায়। ফেং তাকে বলে না এই ক্ষত কিভাবে হয়েছে, তাই সে এটাতে মেডিসিন লাগাতে চলে যায়। তখন মোজিয়াও অনেক অবাক হয়ে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, কারণ গতকালকে যখন সে ফিনিক্স ডিমনের সঙ্গে লড়াই করেছিল তখন এই আঘাত তো লিংজিউ এর শরীরে লেগেছিল, আর এই একই ক্ষত ফেং এর দেহে কিভাবে এলো। এসব কিছু ভেবে সে ফেং এর উপরে একটু নজর রাখছিল। সে খেয়াল করছিল ফেং অনেক মনমরা হয়েছিল, সব সময় মন খারাপ করে থাকে। তাই সে নিজে থেকে ফেং এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, যদি কোনো অসুবিধা হয় সে যেন তাকে শেয়ার করে। কিন্তু ফেং তাকে বলে সবারই এমন কোনো সিক্রেট থাকে যেটা কাউকে বলা যায় না, আপনি হলে বলতেন। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তার এসব রহস্যজনক কথা ফেং এর একদমই ভালো লাগছিল না। এমন আচরণ তাকে ভাবাতে বাধ্য করছিল যে এটা কি আসলে ফেং নাকি ফেং লিংজিউ। অন্যদিকে ডিমন কিং এর সার্ভেন্ট গিয়ে তাকে এই সবকিছু বলে। তখন ডিমন কিং বলে আর একটু ধৈর্য ধরো, আর বেশি সময় নেই, খুব দ্রুতই ফেং আর লিংজিউ দুইজনই একজনে পরিণত হয়ে যাবে, কিন্তু সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এদিকে মোজিয়াও জানতে পারে ফিনিক্স ক্ল্যানের সব লোকেরা আইস লেকে যাওয়ার চেষ্টা করেছিল এবং অনেকে আহত হয়েছে। যখন তারা আইস লেকে যায় তখন দেখতে পায় অনেক মানুষ আহত হয়েছে আর কেউ কেউ মারাও গিয়েছে। সেখানে মাস্টারের পক্ষ থেকে একজন শিষ্য এসে তাদেরকে জানায় মাস্টার তাদেরকে হুকুম করেছে ফিনিক্স ডিমনকে সে যেন মেরে ফেলে, কারণ তারা শুনেছে আগামীকালকে নাকি ফিনিক্স ডিমন এই আইস লেকের গেট খুলে দেবে, তার আগেই যেন কাজটা হয়ে যায়। এটা শুনে মোজিয়াও আবারও প্রাসাদে ফিরে যায়। এখানে তাদের সবার কথোপকথন থেকে জিসু বুঝতে পারে ফেং কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। তখন তার মনে হয় তার কথাতেই হয়তো ফেং এইসব কিছু করছে, তাই সে ফেং এর সঙ্গে দেখা করতে যায় আর একা দেখা করে তাকে বলে সে কি প্ল্যান করছে, সে কি মোজিয়াওকে মারতে চায়। যদি এমনটা হয় সে কখনোই এটা হতে দেবে না, তার আগেই সে ফেংকে মেরে ফেলবে। তখন ফেং বলে আমি আসলে তাকে মারতে চাই না, আমি আসলে সত্যিটা জানতে চাই আর আমার পরিচয় জানতে চাই, তাই এখানে থাকা আর আমার পক্ষে সম্ভব না, আমি চলে যাচ্ছি। এটা বলা মাত্রই তার গার্ডিয়ান এসে জিসুকে অজ্ঞান করে দেয় আর তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়।
গার্ডিয়ান তাকে এজন্যই নিতে এসেছিল, কারণ সেও কনফার্ম করতে চায় ফেং তার আসল মালিক কিনা, কারণ একমাত্র আসল ফেং লিংজিউই ওই আইস লেকে থাকা ট্রেজার খুলতে পারবে। এজন্য সে তাকে নিতে এসেছে, আর ফেংও এতে রাজি হয়ে যায়, কারণ সেও নিজের আসল সত্যিটা জানতে চায়। জিসুর যখন জ্ঞান ফিরে আসে তখন সে একটু দেরি না করে মোজিয়াওকে বিষয়টি জানিয়ে দেয়। মোজিয়াও তখন অনেক রিসার্চ এবং খবর নিয়ে বুঝতে পারে আসলে লিংজিউ এবং ফেং দুইজন একই মানুষ। এটা হচ্ছে এক ধরনের ডিমনিক আর্ট, যেটার মাধ্যমে সে নিজের দেহ এবং আত্মাকে আলাদা করেছে। এসব কিছু জানার পরে তারা আরো জানতে পারে ওই লোকটা ফেংকে নিয়ে আইস লেকে চলে গিয়েছে। এটা শুনে এখন তারাও আইস লেকের কাছে চলে যায়। এখন সে তার বন্ধু ইউয়ানকে জানিয়ে দেয় যে ফেং আর লিংজিউ যারা আলাদা মানুষ, তারা দুইজন আসলে একই পার্সন। সে তাকে সমস্ত বিষয়টা খুলে বলে, আর এরপরে তাদের সবাইকে এখানে গার্ড দিতে বলে সেও আইস লেকের ভেতরে চলে যায়। তখন বাইরে থাকা সবাই আইস লেক গার্ড দিতে শুরু করে যেন এর ভেতরে আর কেউ যেতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে ফিনিক্স ক্ল্যানের সব মানুষেরা চলে আসে আর তাদের উপরে হামলা করে দেয় এই গেটের ভেতরে প্রবেশ করার জন্য। এদিকে ডিমন রাজার সার্ভেন্ট গিয়ে তাকে জানিয়ে দেয় যে ফেং এবং লিংজিউ দুইজনই এখন টংমিং আইল্যান্ডে আছে। এটা শুনে সে খুশি হয়ে বলে সময় এসে গিয়েছে, প্রস্তুত থেকো। অন্যদিকে সেই গার্ডিয়ান ফেংকে সঙ্গে করে নিয়ে টংমিং আইল্যান্ডের দিকে যাচ্ছিল। পথে সে একটা লাঠি দিয়ে তাকে এটা ধরতে বলে তার সঙ্গে যাওয়ার জন্য। তখনই ফেং এর ছোটবেলার কথা মনে পড়ে, যখন এর আগেও এই লোকটি তাকে এভাবেই ধরে নিয়ে যেত। এটার কারণ সে জানতে চাইলে গার্ডিয়ান বলে তার আসলে ফ্রিজিং কার্স ছিল, সে যাকে স্পর্শ করত সেই বরফ হয়ে যেত, এজন্য সে সবসময় এই লাঠি দিয়ে তাকে ধরে নিয়ে যেত। এসব কথা শেষে সে আবারও তার সঙ্গে যেতে থাকে। এদিকে মোজিয়াও তাকে খোঁজার জন্য সেই আইল্যান্ডে চলে আসে। দূর থেকে ডিমন কিং আর তার সার্ভেন্ট তাদেরকে দেখছিল। তারা জানতো সেই গেট কোথায়, তারপরেও তারা চিনিয়ে দেয় না, কারণ সে জানতো ফেং অবশ্যই সেই গেট খুঁজে পাবে এবং সেই ওই গেট খুলতে পারবে। এজন্য সে দূর থেকে বসে বসে এসব দেখছিল আর এনজয় করছিল। অন্যদিকে গার্ডিয়ান যখন ফেংকে নিয়ে সেই দরজার কাছে যায় তখন দেখতে পায় সেখানে সেই গেটটা নেই। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে লিংজিও চলে আসে। সে এখন তাদের দুজনের উপরে অ্যাটাক করতে গেলে মোজিয়াও এসে তাকে প্রোটেক্ট করে। তখন তো সে ভীষণ রেগে যায়। সে বলে তোমরা তিনজন এখন একজোট হয়ে গিয়েছো, এবার আমার হাতে তোমরা তিনজনই মরবে। এটা বলে যখন সে লড়াই করতে যাবে তখনই হঠাৎ করে মাটি ফেটে যায় আর তারা চারজনই এই ফাটলের ভেতরে পড়ে যায়। মোজিয়াও কোনো মতে ফেংকে বাঁচিয়ে নেয়। সে তাকে সাইডে নিয়ে সে সব সত্যিটা বলে দেয়। সে তাকে বলে নিজের পরিচয় যেন সে খোঁজার চেষ্টা না করে, কারণ সে যেই পরিচয় খোঁজার চেষ্টা করছে সে আসলে ফেং লিংজিউ, কিন্তু এটা হচ্ছে তার বডি আর তার আত্মা আছে ওই মেয়েটির মধ্যে। এই কাজটা নিশ্চয়ই কেউ কোনো খারাপ উদ্দেশ্যেই করেছে, তাই তার জন্য এটাই ভালো হবে যদি সে এই সব কিছু করার চেষ্টা না করে। তখন সে অনেক মন খারাপ করে বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। যদি আমি সত্যিই ফেং লিংজিউ হয়ে থাকি তাহলে তোমার আর আমার আর দেখা করা উচিত হবে না, কারণ তাহলে আমরা দুইজন হব একে অন্যের শত্রু আর আমাদের শেষটা হবে মৃত্যু। তাই এটাই ভালো হবে যে তুমি এখন তোমার কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও। মোজিয়াও তাকে বারণ করছিল। তখনই তাদের মাঝে একটা পাথর এসে পড়ে, যার কারণে তারা দুজন আলাদা হয়ে যায় আর ফেং আবারও সামনে এগোতে থাকে। এদিকে সেই গার্ডিয়ান আর লিংজিউ দুইজন মিলে সেই গেট খুঁজে ফেলে। ততক্ষণে ফেংও সেখানে পৌঁছে যায়। লিংজিউ এখন সেই ফিনিক্স ফেদার গেটে দেয়, কিন্তু তারপরেও গেট খুলে না। তখন গার্ডিয়ান বলে এখন আসল ফেং লিংজিউ এর রক্ত লাগবে। তখনই ফেং নিজের রক্ত ওইটার উপরে ছিটিয়ে দেয় আর গেট খুলে যায়। তখন গার্ডিয়ান খুশি হয়ে বলে এবার আমি আমার আসল মালিককে খুঁজে পেয়েছি। ফেং তাকে বাহিরেই অপেক্ষা করতে বলে ভেতরে চলে যায়। এখন তারা দুজন যখন একসঙ্গে মুখোমুখি হয় তখন লিংজিউ বলে তুমি যখন সবকিছু জেনেই গিয়েছো তখন আমার চেহারাটাও দেখে নাও। এটা বলে সে তার মাস্ক সরাতেই দেখতে পায় তারা দুইজন একই রকম দেখতে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। লিংজিউ তাকে বলে তুমি ঠিকই ধরেছো, আমরা দুইজন একই অংশ, কিন্তু আমার মধ্যে যেই সোল পাওয়ার আছে সেটা তোমার মধ্যে নেই, তোমার থেকে আমি বেশি শক্তিশালী। এটা বলে সে এখন তার সঙ্গে লড়াই করতে গেলে ফেং তার উপরে সোল এক্সচেঞ্জিং টেকনিক ব্যবহার করে, যার ফলে মেয়েটির ভেতরে থাকা আত্মা তার ভেতরে ফিরে আসে। এখন তার শরীর এবং আত্মা দুইটাই একীভূত হয়ে যায়, আর আত্মা বেরিয়ে আসার কারণে মেয়েটি তার আসল রূপে ফিরে আসে। সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং তার সেই প্রিয় শিয়ালটা, যার নাম ছিল জিউ। অন্যদিকে ডিমন কিং এরও বুকে ব্যথা হয় আর তিনি বুঝতে পারেন ফেং লিংজিউ এখন একীভূত হয়ে গিয়েছে। এদিকে ফেং এখন তার বাবার কবরের দিকে তাকায় আর তার আগে সবকিছু মনে পড়ে যায়। তখন মোজিয়াওর প্রতি তার অনেক বেশি ঘৃণা বেড়ে যায়। ততক্ষণে মোজিয়াও সেখানে পৌঁছে গিয়েছিল। সে যখন ভেতরে যায় তখন ফেং তাকে নিজের পরিচয় জানায় আর বলে এখন আর আমি দুইজন নই, এখন আমি একজনই, যা বলার আমাকে বলতে পারো। আজকের এই দিনের জন্য আমি 10 বছর অপেক্ষা করেছি। মোজিয়াও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে তখন বলে 10 বছর আগে আমি ভুলবশত তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়েছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে বাঁচানোর, কিন্তু বাঁচাতে পারিনি। 10টা বছর আমি সেই কষ্ট বুকে নিয়ে বেঁচেছিলাম, কিন্তু ফাইনালি তোমার সঙ্গে আমার যখন সেই
আইস লেকে দেখা হয়, তারপরে আমি নিজের ভুল শুধরানোর একটা সুযোগ পাই। আমি সবকিছু ঠিক করতে চেয়েছিলাম। এটা শুনে ফেং অনেক বেশি রেগে যায় আর তার উপরে রাগ দেখাতে থাকে। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তখন মোজিয়াও তাকে বলে, তোমার যদি প্রতিশোধ নিতেই হয় তুমি নাও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু দয়া করে তুমি এই পৃথিবীর মানুষের জন্য ধ্বংস বয়ে নিয়ে এসো না। এটা শুনে সে অনেক রেগে যায় আর তার বুকের ভেতরে ছুরি চালিয়ে দেয়। কিন্তু এটা করার পরে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখনই তার ভেতরে থাকা ফেং মোজিয়াওকে বলছিল, তুমি আমাকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। ফেং তখন তাকে নিতে কাছে গেলে সে আবারও তার বুকের ভেতরে ছুরি চালিয়ে দেয়, যার কারণে মোজিয়াও অনেক বেশি আহত হয়ে সেখানেই পড়ে যায়। ফেং নিজের প্রতিশোধ নিয়েছে, কিন্তু তারপরেও মোজিয়াওকে এই অবস্থায় দেখে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে চিৎকার করে কান্না করতে শুরু করে। তার চিৎকারের আওয়াজ শুনে গার্ডিয়ান ভেতরে চলে আসে। ততক্ষণে ডিমন কিংও চলে আসে। সে গার্ডিয়ানকে সরিয়ে দেয় আর ফেংকে বলে তার সঙ্গে যেতে। ফেং তখন তাকে চিনতে পারে। সে তাকে মাস্টার বলে আর বলে, আমি আমার প্রতিশোধ নিয়ে ফেলেছি, তারপরেও আমার বুকের ভেতরে এত ভারী লাগছে কেন আর আমার এত কষ্ট লাগছে কেন। মাস্টার তখন তাকে বলে, এখন থেকে আমার সঙ্গে থাকলে তোমার আর কষ্ট হবে না। এটা বলেই সে তাকে অজ্ঞান করে দেয়। এরপর ডিমন কিং সেখানে থাকা সব থেকে মূল্যবান পাথরটা উদ্ধার করে নেয় আর ফেংকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য তার এইটাই ছিল। এখন 10 বছর আগের একটা সিন দেখানো হয়। ডিমন কিং যখন ফেংকে সেই বরফ পাহাড়ে রেখে এসেছিল তখন তাকে গরম করার জন্য নিজের রক্ত পান করিয়েছিল। সেখানে একটা আহত শিয়াল এসে পড়লে সে ওই শিয়ালকে উদ্ধার করে। তখন সেই শিয়াল তাকে বলে, এখন থেকে আমি আপনার গোলাম। সে তখন ওই শিয়ালকে বলে এখন থেকে সে যেন সবসময় ফেংয়ের সাথে থাকে আর তার খেয়াল রাখে। আর এরপর থেকেই সেই সাদা শিয়ালটি সব সময় ফেংয়ের সাথেই ছিল। এদিকে নদীর পাশে থাকা সবাই বুঝতে পেরে যায় যে সেই মূল্যবান পাথরটা আনলক হয়ে গিয়েছে। সেটা নেওয়ার জন্য যখন তারা নদীর ধারে যায় তখনই হঠাৎ করে আশেপাশে সবকিছু ফুটতে শুরু করে। তারা সবাই সেই আইস লেকের ভেতরে তলিয়ে যায়। শুধুমাত্র ইউয়ান কোনো মতে বেঁচে কিন্তু অনেক বেশি আহত হয়ে তার মাউন্টেনে এসেছিল, তবে সে কোমায় চলে গিয়েছিল। এইসব বিষয় নিয়ে সব মাস্টাররা অনেক বেশি দুঃখ করছিল, কারণ তাদের ছেলে মেয়ে এবং অনেকজন ডিসেবল সেই পানির নিচে তলিয়ে গিয়েছে। কারোই কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। একমাত্র ইউয়ানের জ্ঞান ফিরে আসলেই হয়তো তারা সবকিছু জানতে পারবে। এদিকে ডিমন কিং সেই 3টা পাথরের মধ্যে প্রথম শক্তিশালী পাথরটা উদ্ধার করে অনেক বেশি খুশি ছিল। এখন সে তার দ্বিতীয় পাথর উদ্ধার করার মিশনে লেগে পড়বে। এদিকে মাস্টাররা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ সবার সঙ্গে লিংও গায়েব ছিল। তাই লিংকে খুঁজতে যাওয়ার জন্য তার ভাই এই দায়িত্বটা গ্রহণ করে। তার বাবা তাকে সাবধানে যেতে বলে আর অনেক কিছু শিখিয়ে দেয় যেন সে বিপদে না পড়ে। এরপর সে তার বাবাকে বিদায় জানিয়ে বোনকে খুঁজতে চলে যায়। সে তার সঙ্গে করে কয়েকজন লোকদেরকে আইস লেকের কাছে নিয়ে যায়। তারা সবাই মিলে আশেপাশে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। লিংকে তারা কোথাও খুঁজে পায় না, তবে সেখানে লেকের ধারে মোজিয়াওকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে তারা অনেক বেশি আহত অবস্থায় খুঁজে পায়। এদিকে ইউয়ানের বাবাও অনেক বেশি চিন্তিত ছিল। তার ছেলের জ্ঞান ফিরে আসা মাত্রই সে সবার প্রথমে লিং লিং বলে চিৎকার করতে থাকে, কারণ সে লিংকে বাঁচাতে পারেনি। সে লিংকে বাঁচাতে চায়। তখন তার বাবা তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে মাস্টারকে দেখি তারা মোজিয়াওকে চেক করে বুঝতে পারে সে কোনো সাধারণ আঘাত পায়নি। তার শরীরে এত বেশি গভীর আঘাত লেগেছে যার কারণে সে কোমায় চলে গিয়েছে। মহিলা মাস্টার তাকে চেক করে জানায় তিনি তার চিকিৎসা করবেন, কিন্তু কবে তার জ্ঞান ফিরে আসবে এটা তিনি বলতে পারেন না। সেক্ট মাস্টার এখন মোজিয়াওকে দেখে ভাবতে থাকে তাহলে তার গ্র্যান্ড মাস্টার ঠিকই বলেছিল, ফেং নামের ওই মেয়েটি আসলেই তার জীবনের জন্য বিপর্যয় বয়ে নিয়ে আসবে। এদিকে লিংয়ের ভাই মুরং এখন মোজিয়াওয়ের কাছে চলে যায়। তার জ্ঞান ফিরে আসলে সে তাকে আঘাত করে আর বলতে থাকে তার বোন কোথায় গিয়েছে, সে কি তাকে মেরে ফেলেছে নাকি তারা এখনো বেঁচে আছে। মোজিয়াও তাকে বারবার বলে যে সে সব কিছু জানে না, সে তো ওই ট্রেজারের ওখানে ছিল, বাহিরে কি হয়েছে সে কিছুই জানে না। কিন্তু তারপরেও সে বিশ্বাস করে না আর তাকে আঘাত করে। তখনই সেখানে ইউয়ান চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। মুরং তখন রাগ করে সেখানে থেকে চলে যায়। তারা দুইজনই এখন মন খারাপ করে বসেছিল। ইউয়ান তাকে জিজ্ঞাসা করে তার কি মনে হচ্ছে, তারা কি আসলে বেঁচে আছে নাকি মারা গিয়েছে। মোজিয়াও বলে যেভাবেই হোক না কেন আমাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। মোজিয়াওয়ের এখানে মনে পড়ে সে যখন তার জ্ঞান হারিয়েছিল তখন একটা অদ্ভুত ব্যক্তি সেখানে উপস্থিত ছিল, কিন্তু সেটা কে তা সে মনে করতে পারছে না। এদিকে সেক্ট মাস্টার অনেক বেশি চাপে ছিল, কারণ ওপর থেকে চাপ আসছিল এতগুলো ডিসেবল উধাও হয়ে গিয়েছে সেজন্য। সবাই তাদের উপরে থেকে ভরসা হারিয়ে ফেলছিল। তখনই সেখানে মোজিয়াও আর তার বন্ধু চলে আসে। এই সব কিছুর জন্য তারা যে কোনো পানিশমেন্ট নিতে প্রস্তুত ছিল। সেক্ট মাস্টার তখন তাদেরকে বলে তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হলো তাদের সবাইকে খুঁজে নিয়ে আসার জন্য, যদি তাদেরকে নিয়ে আসতে না পারো তাহলে তোমরাও ফিরে আসবে না। তখন তারা এই পানিশমেন্ট গ্রহণ করে। এবার যখন তারা টংমিং আইল্যান্ডের উদ্দেশ্যে বের হয় তাদের সঙ্গে লিংয়ের ভাই মুরংও যোগ দেয়। এখন তারা তিনজন একসঙ্গে টংমিং আইল্যান্ডের উপরে গিয়ে দেখতে পায় সেখানে একটা খাদের মতো তৈরি হয়েছে, যার ভেতরেই আসলে সেই মানুষগুলো তলিয়ে গিয়েছিল। এখন তারা তিনজনে এর ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে তারা তো অবাক হয়ে যায়, কারণ এর ভেতরে আরো একটা নতুন আইল্যান্ড ছিল। সেখানে অনেকগুলো কালো পোশাক পরা লোকেরা কাজ করছিল, কিন্তু তারা তাদেরকে খেয়াল করে না। এই বিষয়গুলো তাদের কাছে খুবই রহস্যজনক মনে হয়, এজন্য তারা সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে দেখতে পায় সেখানে
একটা উৎসব চলছে, কিন্তু সেখানে থাকা সব মানুষেরা ওপরের দিকে তাকিয়ে কি যেন ইশারা করছে, যেন তারা সবাই হিপনোটাইজ হয়ে আছে। অন্যদিকে ফেং এর জ্ঞান ফিরে আসে। সে ছিল ডিমন ক্ল্যানে। সে আয়নার সামনে গিয়ে বসে আর মোজিয়াওকে আঘাত করার কথা মনে করতে থাকে। তার কথা মনে করে সে অনেক কান্না করে। এরপরে বাহিরে গিয়ে তার মাস্টার ডিমন কিং এর সঙ্গে দেখা করে। সে ডিমন কিংকে জিজ্ঞাসা করে এখন আমি কে। ডিমন কিং তখন তাকে বলে তুমি ফেংও নাও আর ফিনিক্স ডিমন লিংজিও নাও, তুমি এখন ফেং লিংজিউ। ফেং তখন কান্না করতে করতে বলে আপনি আমার সাথে এমনটা কেন করেছেন? আপনি কেন আমাকে দুইজন মানুষে বিভক্ত করেছেন? ডিমন কিং বলে সেই সময় ফেং লিংজিউ নিজে থেকেই তার আত্মাকে আলাদা করে দিয়েছিল, কিন্তু যদি সে এটাকে একীভূত করত তাহলে তার আত্মা নষ্ট হয়ে যেত। তাই তার আত্মাকে সংরক্ষণ করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিল। এখন সঠিক সময় এসেছে জন্যই সে এখন পুরোপুরি ফেং লিংজিউ এ পরিণত হয়ে গিয়েছে। সে ফেং এর চোখের পানি মুছে দিয়ে তাকে কাঁদতে বারণ করে। সে বলে আমি তোমার মাস্টার, এখন থেকে তুমি শুধুমাত্র আমার। যেহেতু তোমার প্রতিশোধ নেওয়া পূরণ হয়ে গিয়েছে, তোমার জীবনের মিশনও শেষ, তাই এখন থেকে তুমি এখানে আমার সঙ্গেই থাকবে। এমনকি ডিমন রাজা তার জন্য তার গার্ডিয়ানকেও নিয়ে এসে দেয়, যার কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায়। ফেং লিংজিউ ছোটবেলা থেকে জানতো না যে সে আসলে কে, তার আসল পরিচয় কি। তাই ডিমন রাজা এবার নিজের আসল পরিচয় রিভিল করে দেয় যে এই পুরো সাম্রাজ্য হলো তার আর এখানকার রাজা হলো সে। ডিমন কিং এখন তার রাজসভায় যায়। সে তাদের সবার সামনে লিংকে পরিচয় করিয়ে দেয়। সে বলে লিং হলো অনেক পাওয়ারফুল, সে হলো আমার শিষ্য। তার সাহায্যেই আমি মূল্যবান একটা পাথর উদ্ধার করেছি, আর আজকে থেকে সে আমার এই মেইন প্রাসাদের প্রধান হবে। তাকে এত গুরুত্বপূর্ণ একটা পদে প্রতিষ্ঠিত করার কারণে তারা সবাই বিরোধিতা করে। তাদের মতামত শুনে ডিমন কিং রেগে যায় আর বলে আমি যা বলবো সেটাই হবে। এটা শুনে তারা আর কেউ কিছু বলতে পারে না। এদিকে জি গিয়ে ডিমন কিং এর সঙ্গে দেখা করে। সে যেহেতু ডিমন কিং এর সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, এজন্য সে তার উপরে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে ডিমন কিং এখন ফেং এর কাছে গিয়ে বলে তুমি যা ইচ্ছে করতে পারো, এই পুরো প্রাসাদটাই এখন তোমার আর আমার। ফেংও তাকে এখন মাস্টার হিসেবে মেনে নেয় আর বলে এখন থেকে আমি শুধুমাত্র আপনার, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটা শুনে ডিমন কিং খুশি হয়ে যায় আর তাকে তার প্রাসাদে গিয়ে রেস্ট করতে বলে। তারপরে সেখানে ডিমন কিং এর সার্ভেন্ট আসে আর তাকে জানায় মোজিয়াও আর তার সাথীরা সেই পথ খুঁজে পেয়েছে এবং সেখানে পৌঁছে গিয়েছে। এটা শুনে ডিমন কিং বলে তারা দেখছি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। তার মানে থিওরি মতে তারা এখানেই আসবে। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। পরের পার্ট দ্রুতই নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।